আসসালামু আলাইকুম, কেমন আছেন? রোজিস মোটিভেশন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মেডিটেশন বা ধ্যান। এই মেডিটেশন বা ধ্যান বা মুরাকাবা যেটাই বলা হোক না কেন, এর কাজ কিন্তু একটাই। সেটা হচ্ছে কোনো একটা বিষয়ের প্রতি আমাদের কনসেন্ট্রেটেড করতে এই ধ্যানটা আমাদের খুব সাহায্য করে। ধ্যানটা হচ্ছে যে আমাদের মাইন্ড তো চঞ্চল, এই মাইন্ডকে আমরা কিভাবে স্থির এবং শান্ত করতে পারি তার একটা প্র্যাকটিস বা চর্চা বা এক্সারসাইজ। এটা আগে ঋষি, পণ্ডিত, তারপরে হচ্ছে নবী রাসূলগণ সবাই এই ধ্যান সাধনা করতেন। এটা একটা মনের স্থিতি অবস্থা যেখানে মাইন্ডকে শান্ত করা হয় এবং সত্য কিছু রিয়ালাইজ করা হয় বা উপলব্ধি করা হয় যা অন্য সাধারণ মানুষ করতে পারবে না। এটা অনেক দিনের সাধনা এবং একটা এক্সারসাইজ। এটা যারা করেন, যুগে যুগে যারাই করেছেন, নবী রাসূল, উলিয়া উলিয়া সবাই কিছু না কিছু সত্যকে উপলব্ধি করতে পেরেছেন, যেটা আমাদের মধ্যে দিয়ে গেছেন, যাতে আমরাও জীবনমান আরো উন্নত করতে পারি, ভালোভাবে চলতে পারি। তো এক্ষেত্রে বলতে পারি যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় তিনিও ধ্যান করেছেন। তিনিও অনেক কিছু রিয়ালাইজ করেছেন, যেহেতু নবী রাসূল এরা অনেক উচ্চ মানের এবং এদের খুব ভালো ব্রেন, খুব ভালো কাজ করে এবং চট করে এরা সবকিছু ধরতে পারে। সো এরা হচ্ছে অসাধারণ, আল্লাহর বিশেষ নিয়ামত সম্পন্ন। কিন্তু তারা তারপরেও ধ্যান করতেন সত্যকে ভালোভাবে উপলব্ধি করার জন্য, বোঝার জন্য এরা কিন্তু নিরিবিলি ধ্যান সাধনা করে গেছেন। এছাড়া গৌতম বুদ্ধ, উনি কিন্তু রাজ পরিবারের রাজার ছেলে ছিলেন, কিন্তু সবকিছু ছেড়ে সে কিন্তু অশোক বৃক্ষের নিচে দীর্ঘ ৭ বছর সে ধ্যান সাধনা করে যে সত্যকে উপলব্ধি করেছেন, আমাদের মাঝে দিয়ে গেছেন, সেটি হচ্ছে যে মানুষকে তার কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। এই যে কর্মফল, আমরা যে কাজ করব তার ফল কিন্তু আমরা প্রত্যেকে ভোগ করছি, কিন্তু আমরা কেউ বুঝি কেউ বুঝি না। সবাই কিন্তু তার কর্মফলের ভিতরে আছে। অনেক মানুষকে দেখলে মনে হবে যে খুব সুখী, আবার অনেকে খুব দুঃখ দুর্দশার ভিতর দিয়ে যাচ্ছেন। মূলত সবাই কিন্তু তার কর্মের ফলের ভিতরেই আছেন। আজকে আমি যে কাজটা করব, সামনে এর ফলটা আমি ভোগ করব। এটা বলে গেছেন সে যে গৌতম বুদ্ধ। তো এরা ধ্যান সাধনা করে যে সত্যটা উপলব্ধি করে গেছেন, আমরা সাধারণ মানুষ, সংসারী মানুষ যারা আছি, তো এরা কিন্তু এই ধ্যান মেডিটেশন আমরা প্র্যাকটিস করতে পারি। আমাদের যেহেতু বর্তমান স্ট্রেসফুল লাইফ, সবাই খুব স্ট্রেস, অ্যাংজাইটি এবং একটা সংকটের মধ্যে দিয়ে আছে, সবকিছু নিয়ে সবাই কেমন যেন একটা স্ট্রেস। তো এই সময় উপযোগী এই যে মেডিটেশন কিন্তু আমাদের জন্য খুব পারফেক্ট, যেহেতু এটা অনেক আগে থেকে চলে আসছে। আগে যেমন একজন শিক্ষক আর টিচার, একজন শিক্ষককে দেখলে তার ছাত্র কিন্তু সম্মানে মাথাটা নত করতো, চোখটা নিচে নামিয়ে কথা বলতো। আর এখন শিক্ষক আর ছাত্র যেন পাশাপাশি হাঁটে। আগে বাবা মা, তারপরে হচ্ছে গার্জিয়ান, মুরব্বীদের কাছ থেকে কিন্তু যারা ছোট আছে, ছোট তারা কিন্তু তাদের কাছ থেকে শিখতো, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতো। কিন্তু এখন যেহেতু ইন্টারনেটের যুগে মানুষ অনেক কিছু দেখতে পাচ্ছে, অনেক কিছু বুঝতে পারছে, ফলে মুরব্বীদের কথা এখন মুরব্বীদের কথা শুনে সেটাকে আবার বিচার, নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার আচার করে যাচাই করতে চায়। এটা একটা ভালো। আগে যেমন এত কিছু ছিল না, আমাদের মুরব্বীরা যা বলছেন, কিংবা আমার বাবা চাচাদের দাদারা, তারা যা বলছেন তারা অবনত মস্তিষ্কে তাই মেনে নিত, যেহেতু তাদের এ ধরনের বিচার বিবেচনা করার কোনো মাধ্যম ছিল না তখন। তখন ভুল হোক সত্য হোক যেটাই তারা বলতো সেটাই তাদের বিশ্বাস হয়ে যেত, বা সেটাই সেই বিলিফ সিস্টেমে তারা চলতো। কিন্তু এখন হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, এখন অনেক কিছু আমরা চাইলে জানতে পারি, অনেক কিছু আমরা বুঝতে পারি। সো সবগুলা বিবেচনা করলে মেডিটেশন বা ধ্যান, এটা কিন্তু আমাদেরকে বিশেষ কিছু
সাধারণ মানুষ থেকে একটু আলাদা অবশ্যই করবে। সেক্ষেত্রে আমাদের মাইন্ডটা স্থির থাকবে, আমরা কোনো কিছুর দিকে ফোকাস করতে পারবো, আমরা পজিটিভ মেন্টালিটিতে থাকতে পারবো, আর হচ্ছে কি আমরা ভালো চিন্তা করতে পারবো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ভালো চিন্তা করা। পরিশ্রম করা মানে গায়ে পরিশ্রম না, পরিশ্রম কিন্তু এই ভালো চিন্তাকেও বোঝায়। কর্ম বলতে ভালো চিন্তা করাকেও কিন্তু বোঝায়। সো আমরা যে গৌতম বুদ্ধের বাণী যে কর্মের ফল ভোগ করতে হবে, তাহলে আমাদের চিন্তা চেতনাকে আরো উন্নত করতে হলে অবশ্যই আমাদের একটু মেডিটেশন, ধ্যান এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আমাদের নিজেদের ভালোর জন্যই, আমাদের নিজেদের সুবিধার জন্যই আমাদের এই কাজটি করে যেতে হবে। তাহলে একটা মানুষ, সাধারণ একটা মানুষ থেকে ভালো চিন্তা করতে পারবে, সে স্থির থাকতে পারবে। তার মাইন্ড, যেহেতু আমাদের মাইন্ড বা সবার মাইন্ড চঞ্চল প্রকৃতির, সো এই মাইন্ড স্থির থাকতে পারবে। শান্ত থাকলে, মাইন্ড শান্ত থাকলে সে ভালো কিছু বুঝতে পারবে, ভালো একটা ডিসিশন দিতে পারবে, সে তার সংসার চালাতে পারবে, কর্মক্ষেত্রেও সে ভালো পারফরমেন্স করতে পারবে। স্টুডেন্টরাও যদি ছোটবেলা থেকেই বাবা মা বা টিচাররা বা স্কুলে এরকম কোনো সিস্টেম থাকে যে পড়াশোনার আগে তাদের এ ধরনের একটু প্র্যাকটিস করানো, তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পড়াশোনা ফোকাস করতে পারবে, অনেক ভালো রেজাল্ট করতে পারবে। যেহেতু বাচ্চারা খেলাধুলা, গেমস, ইন্টারনেটের এই যুগে তারাও গেমসে আসক্ত, তারাও মোবাইল কম্পিউটার নিয়ে থাকে, তো তাদেরও কি অবস্থা। আমাদের বড়দের যেমন অ্যাংজাইটি স্ট্রেস আছে, ছোটদেরও কিন্তু আছে। তো ছোটদেরও যদি এভাবে মাইন্ড ছোটবেলা থেকে শান্ত করার প্র্যাকটিস করা হয়, তাহলে ওরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, ওরা অনেক ভালো রেজাল্ট করবে এবং ভালো কিছু ওদের দিয়ে সমাজ দেশ আশা করতে পারে। তো এই মেডিটেশন বা ধ্যান, এটা মানে কি, আমরা চোখটা কিছুক্ষণ বন্ধ করে যে নিরিবিলি সময় কাটানো, সেটা হোক নিঃশ্বাসের দিকে খেয়াল, হোক বাহিরের প্রকৃতি, পাখির ডাক দিকে, কোনো আমরা একটা কিছু নিয়ে যখন আমরা চুপচাপ নিজের সাথে সময় কাটাবো, এটাই মেডিটেশন। মেডিটেশন বলতে আর কিছুই নাই, চুপচাপ নিরিবিলি কিছুটা সময় প্রতিদিন 20-30 মিনিট প্র্যাকটিস করা। এতে আমাদের সবার ব্রেন খুব ভালো কাজ করে, আমরা কোনো বিষয় ফোকাস দিতে পারি। যেমন সূর্যের আলো বিক্ষিপ্তভাবে সব জায়গায় পড়ে, কিন্তু এই সূর্যের আলোটাকে যদি একটা আতশী কাঁচ বা ম্যাগনিফিসেন্ট গ্লাসের উপরে ধরা হয়, তাহলে কিন্তু তার নিচে একটা কাগজ রাখলে সে কাগজটা কিন্তু আগুন ধরে যাবে। এই যে সূর্যের আলো সারাদিন পড়লেও কিন্তু কোথাও আগুন ধরবে না, কিন্তু যখন একে ফোকাস করা হবে একটা ম্যাগনিফিসেন্ট গ্লাসের উপরে, তখনই কিন্তু এটা দিয়ে আগুন ধরানো যায়। একই ব্যাপার, আমরা যেদিকে ফোকাস করব, আমাদের মনোযোগটা আমরা যেদিকে দিব, সেদিকে সে কাজগুলো কিন্তু পারফেক্ট হবে। স্টুডেন্টরা পড়াশোনায় যেমন মনোযোগ দিলে খুব তাড়াতাড়ি সে একটা পড়া মুখস্থ করতে পারবে, গৃহিণীরা আছে যার সাংসারিক কাজ, সেখানেও যদি মনোযোগ সহকারে সে করে, তাহলে কিন্তু সে কাজটা ভালোভাবে হবে। কখন অ্যাক্সিডেন্ট ঘটে, যখন আমরা অমনোযোগী থাকি। কখন রান্নাঘরে দুর্ঘটনা ঘটে, যখন আমরা কাজ করছি এখানে কিন্তু আমাদের মন চলে গেছে আর এক জায়গায়, আমরা অমনোযোগী। তো এইভাবে করে যদি আমরা মেডিটেশন, ধ্যান প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের প্রতিটা ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে, সব কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের একটা খুব ভালো একটা পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা ভালো চিন্তা করতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভালো চিন্তা করতে পারবো, আমাদের একটা সুন্দর দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আর দৃষ্টিভঙ্গি যার বদলাবে, তার জীবনটাই তো উন্নত হবে, জীবনটাই তো পাল্টে যাবে। আজকাল সমাজে এত অনিয়ম, মানুষ কিভাবে তো অন্যায় করছে, কারণ তাদের চেতনা বিকশিত হয়নি। তাদের চেতনা, একটা অন্যায় করতে হলে তাদের চেতনাকে আগে নিম্ন স্তরে নামিয়ে আনতে হয়, তারপর সে অন্যায়টা করতে পারে। অন্যায় করা এত সহজ না। তো চেতনা বোধ বা বিবেক বা কনসিয়াসনেস আমাদের আল্লাহ দিয়েছেন, এটা অনেক উচ্চ একটা ব্যাপার। এটাকে মেডিটেশন করলে এই চেতনার বিকাশ ঘটে। এই চেতনাকে উচ্চ স্তরে করলে আমরা অনেক কিছু বুঝতে পারি, অনেক সত্যকে উপলব্ধি করতে পারি। তো যাদের চেতনা নিম্ন স্তরে, তারা কিন্তু পশুর মতো আচরণ করে, কারণ পশুর কোনো চেতনা নেই। তাই পশু, অনেক মানুষও দেখতে কিন্তু মানুষ, কিন্তু তার ভিতরে কিন্তু পাশবিক গুণাবলী রয়েছে, যেগুলা পশুকেও হার মানায়।
তো দেখতে মানুষ কিন্তু তার আচার আচরণ পশুর মতো, তার মানে তার চেতনা ডেভেলপ হয়নি। তো চেতনাকে ডেভেলপ করতে হলে, চেতনাকে উচ্চ স্তরে উঠাতে হলে অবশ্যই আমাদের মেডিটেশন বা ধ্যান একটু করতেই হবে। ভোরবেলা আমরা যারা মুসলিম আছি, নামাজ বা সালাত আদায় করার পর যে নিরিবিলি একটা সময় থাকে, এই সময়টা যদি আমরা 10 মিনিট, 5 মিনিট, 15-20 মিনিট আস্তে আস্তে করে সময়টা যদি বাড়াই, চোখটা বন্ধ করে আমরা যদি নিরিবিলি নিজের সাথে সময় কাটাই 6 মাসে 1 বছর পর, অবশ্যই সে একটু অন্য লেভেলে চলে যাবে। সে অনেক কিছু বুঝতে পারবে, সে অনেক শান্ত হয়ে যাবে, সে অযথা তর্কাতর্কি করবে না, চিৎকার চেঁচামেচি করবে না, তার ভিতরে একটা বিবেক, তার ভিতরে চেতনা জাগ্রত হবে। তো আমরা বাহ্যিক যা দেখি আমরা তো সেটাই বিশ্বাস করি, সেদিকেই ফোকাস করি, কিন্তু সব তো রয়ে গেছে আমাদের আভ্যন্তরীণ জীবনে, আমাদের ভিতরে। সো আমাদের ভিতরে রয়েছে চেতনা, বিবেক, কনসিয়াসনেস, যেটাকে জাগ্রত করলে আমাদের জীবন মান আরো অনেক অনেক উন্নত হবে। আমরা মানুষের জন্য কিছু করতে পারবো, আমরা সমাজের জন্য কিছু করতে পারবো। কিছু মানুষ আছে শুধু স্বার্থের জন্যই করে, নিজেদের ভালো রাখবে, নিজেরা ভালো থাকবে, তার জন্য অন্যের ক্ষতি করে, অন্যের সম্পদ নষ্ট করে। এই ধরনের লোক হচ্ছে স্বার্থপর। আর অন্যের জন্য কেউ কিছু করতে পারলে কিন্তু অনেক উপরে, অনেক ভালো উচ্চ চেতনার সম্পন্ন লোকরাই সেগুলো করতে পারে। আগের নবী রাসূলগণ তাদের ধর্ম প্রচার করে গেছেন, নিজেদের কত দুঃখ কষ্ট, নিজেদের উপর কত কি তারা সহ্য করেছেন। কেন করেছেন? আমাদের কিছু শিখিয়ে যাওয়ার জন্য, যাতে আমরাও ভালো কাজ করি, সমাজ উন্নত হয়, মানুষগুলো মনুষ্যত্ব গুণাবলী ফুটে ওঠে। এই কারণগুলাই কিন্তু অনেক মানুষ, এই মানুষদের এই যে সচেতনতা বোধ জাগানোর জন্য কিন্তু অনেক চেষ্টা করেন। যাদের কনসিয়াস লেভেল উচ্চ, যাদের চেতনা উচ্চ, তারা কিন্তু বুঝতে পারবে। যাদের ব্রেন খুব ভালো কাজ করে তারা কিন্তু বুঝতে পারবে, কিন্তু যাদের চেতনা নিম্ন স্তরে তারা কিন্তু বোঝে না, অন্যায় করছে কিন্তু তাদের ভিতরে সেই বোধ নাই যে আমি অন্যায় করছি, আমাকে ভালো কাজ করতে হবে। অন্যায় করছি কিছুই তাদের রিয়ালাইজেশন হচ্ছে না, তাদের কিছুই হচ্ছে না। তো আমাদের সবাই যদি আমরা একটু মেডিটেশন ধ্যান প্র্যাকটিস করি, মোটামুটি সবাই কিন্তু আমরা আমাদের চেতনাকে উচ্চ স্তরে নিয়ে যেতে পারি। ফলে আমাদের জীবন মান আরো অনেক সুন্দর হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ভালো কিছুর সাথে যুক্ত থাকবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।